হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা হলো কাঁচা আমের ভর্তা। তোমাদের কার কার কাছে এই ভর্তাটা পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি গাছ থেকে অনেকগুলো আম পেড়ে নিলাম, তারপর আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। আম এখনও তেমন বেশি বড় হয়নি, এখনও একটু ছোট ছোটই আছে। তারপরেও এত রৌদ্রর মাঝে আমের ভর্তা খেতে অসাধারণ লাগে। আমি আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমগুলো এক এক করে সবগুলো আম ছিলে নেব। আমগুলোকে ছিলে নিচ্ছি। আমার আমগুলো ছুলানো শেষ হয়ে গেছে। এই আমটা একদমই ছোট। অনেকগুলা মাশাআল্লাহ বড় হয়েছে, অনেকগুলা একদম ছোট ছোট। ছুলানো হয়ে গেলে আমি আবার ধুয়ে নিচ্ছি। কয়েকবার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নেব। এক এক করে গ্রেট করে নেব। হ্যালো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্রথমে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবা। আর আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে দিবা। আমার সবগুলো আম গ্রেট করা হয়ে গেছে। আর কার কার কাছে আমের ভর্তা খুব পছন্দের অবশ্যই কমেন্ট করে জানা। হয়ে গেছে। তারপর আমি আগে থেকে অনেকগুলো শুকনো মরিচ ভেজে রাখছিলাম, ওইগুলো নিয়ে নেব। এই ভর্তাটা একটু জাল জাল হলে ভালো লাগে। কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিলাম। মরিচগুলো অনেক জাল, তার কারণে কয়েকটা দিয়েছি, বেশি দেইনি। মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। আর আমগুলো একটু ছোট, তার কারণে অনেক টক, তাই আমি একটু চিনি ইউজ করব। আর তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে চিনি ছাড়াই খেতে পারো। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নেব। চিনি লবণ দেওয়ার পর ভর্তাটা একদম একদম মসৃণ হয়ে গেছে। আমার এই ভর্তা দেখে যদি তোমাদের কারো মুখে পানি চলে আসে এটা কিন্তু আমার দোষ না। দেখো, দেখে বোঝা যাচ্ছে কতটা মজার হবে। আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।